জেঠুমনি চায় যে সোম ওই মিনু মেয়েটার সঙ্গে থাকুক, ওকেই ভালোবাসুক, তোমাকে নয়। সেটা আজ থেকেই শুরু হয়েছে। না হলে তুমি না খেয়ে না দিয়ে বসে রয়েছো, সোম জানা সত্ত্বেও তোমার সঙ্গে একবার দেখা করতে আসতে পারলো না। Listen, when there is a will, there is a way. সোমের সমস্ত ইচ্ছেগুলো ওর জেঠিমুনি আস্তে আস্তে বদলে দিচ্ছে, তোমাকে সেটা মেনে নিতে হবে। বেটু, আমার ওপর চিৎকার করে কোনো লাভ নেই। সত্যিটা সত্যি থাকে, আর তোমার জন্য এটাই ভালো যে তুমি প্লিজ প্লিজ ফর গড সেক সোমকে ভুলে যাও। বললাম তো আমি সোমকে ভুলতে পারবো না, পারবো না। ও শুধু আমার আমি আমার থেকে ওকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না কেউ না কেউ না। মামা তুমি দেখে নিও, জেঠুমনি যতই চেষ্টা করুক না কেন সোম থেকে কেড়ে নেওয়ার পারবে না, কিছুতেই পারবে না। আমি সোমকে আমার কাছে ফিরিয়ে আনবই। এটা আমার কাছে আমার নিজের একটা চ্যালেঞ্জ। সোম, বস, ওখানে বস। আর তোর কামার দিদি যে কখন গেছে ঠাকুরের কাছে, এখনো ফিরছে না। মন্দিরে এতক্ষণ লাগে? বৌদি ফোন করেছিল, আজকে মন্দিরে খুব ভিড়, ওদের পুজো দেওয়া হয়ে গেছে, ওরা গাড়িতে আছে, আসছে। ওদের জন্য বসে থাকলে আর অনুষ্ঠানটা হবে না। নে মিনু, নে সোমের পাতে প্রথমে ঘি ভাত দিয়ে তারপর পায়েস দিবি। বাবা, শুধু ঘি ভাতে হবে না, আবার পায়েসও? যেটা জানিস না সেটা নিয়ে কেন নাকি নাচিস বলতো? পায়েস কি জানিস? পায়েস হলো পরম অন্ন, যে কোনো শুভ কাজে ওটা করতে হয়, দিতে হয়। আর ঘি ভাত ঐশ্বর্যের প্রতীক। আর বাড়ির বউ হলো বাড়ির লক্ষ্মী, তাই জন্য তার হাত দিয়ে ঘি ভাত পায়েস সবাইকে দিতে হয়, বুঝেছিস? সবাইকে? ওমা, তাহলে তো একসাথে সবাই খেতে বসলেই ভালো হতো। দিয়া, একটা কাজ করতো, যা বাবাকে আর দাদাকে ডেকে নিয়ে আয়, আমি ছোটকাকে বরঞ্চ নিয়ে আসি। হ্যাঁ, সোমের সাথে একসাথে আমরা খেতে বসে যাব, ভালোই হবে। হ্যাঁ, বৌমুনিকে তো এবার সবকিছু সেরে তাড়াতাড়ি যেতে হবে। বড় মা, মেকআপ আর্টিস্টরা তো চলে এসছে রিসেপশনের জন্য রেডি করতে, তাই না? হ্যাঁ। এই দাঁড়া তো, আগে সব অনুষ্ঠানটা হয়ে যাক, তোদের মেকআপ আর্টিস্ট না বসে থাকুক। হ্যাঁ, ওখানে রাখ ঠিক করে রাখ। মা, এবার চামচ দিয়ে ঘি ভাত তুলে সোমের পাতে দাও, যাও। অল্প করে তোলো। সোম, খা এবার। জানো সোম, একটু আগে মাম্মা বলছিল তুই তো কাল রাত থেকে কিছু খাসনি, ইনফ্যাক্ট পরশু রাত থেকে কিচ্ছু খাসনি। কি হলো? না, কিছু না। সোমের পায়েসটা খুব ভাল লেগেছে মা। মিনু, আর একটু দে তো। না, শুধু চোখ দুটো দেখো বৌমনি।
পুজো। যা। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এই যে এত সুখ, এত ভালোবাসা, এগুলো কি সব সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ, ভাত কাপড় বউ ভাত দুটো অনুষ্ঠান পার হয়ে গেল, সোম বাড়ি থেকে বেরোয়নি। যাক, বাকি শুধু ফুলসজ্জা, আর তো কয়েকটা ঘন্টা। এইটুকু সময় যদি সোমকে আটকে রাখতে পারি তাহলে নিশ্চিন্ত। দিয়া, এটাই কিন্তু শেষবার, ঠিক আছে? আর কিন্তু চেঞ্জ করবে না। হয়ে গেছে। দিয়া, কি করছিস রে এখনো? দেখো না বর্ষা দিদি, দিয়াকে তো থামানোই যাচ্ছে না। পার্লার থেকে লোক এসে সাজিয়ে দিয়ে চলে গেল, তারপর বলছে আমার নেল পলিশের কালারটা নাকি একদম ভালো না। সেটাকে আবার তুলে আবার নতুন করে পরাচ্ছে, কোনো কথা শুনলো না। এই কালারটা অনেকটা বেটার, ভালো দেখতে। দিয়া, দাঁড়া, তোর বৌমনিকে যে কোনো নেল পলিশের কালারই খুব ভাল লাগে। ওর হাত দুটো যে সুন্দর। শুধু হাত দুটো কেন, আজ তো দাদাভাই বৌমনির দিকে হা করে তাকিয়ে থাকবে। যা, খালি বাজে কথা, তাই না? ও মা, লজ্জা পেলে তোকে কি সুন্দর লাগে রে। না রে, আজ সত্যি তোকে অপূর্ব লাগছে, বিয়ের দিনের থেকেও সুন্দর লাগছে তোকে। দিয়া, তাড়াতাড়ি কর, মা কিন্তু ওদিকে খুব তাড়া দিচ্ছে আমাকে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দাদাভাই রেডি হয়েছে? হ্যাঁ, ওকে তো আমি ডেকে আসলাম, ফোনে কার সঙ্গে কথা বলছি কি জানি, কিন্তু আমার কথা কি শুনতে পেলো? শোন, একটা কাজ করছি, মিনুকে নিয়ে যখন নিচে নামবো না, তখন একবার নক করে নেব। অবশ্য সেটা মিনু করলেই বেশি ভালো হবে, কারণ তোর দাদা তো আবার তোর বৌমনির কথা খুব শুনছে আজকাল। হ্যাঁ, ঠিক ঠিক, দাদাভাই কিন্তু এই দুদিনে খুব চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ কল লাভ, দিয়া। জানো সোম, আজ আমি ফিল করছি একজন ডাইং পেশেন্টের মতো, যে একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। তার মেন্টাল কন্ডিশনটা ঠিক কি হতে পারে আমি নিজেকে দিয়ে ফিল করতে পারছি। এসব কথা বলো না, জানো তুমি বুঝতে পারছো না যে এসব শুনতে আমারও কষ্ট হচ্ছে? কতটা কষ্ট হচ্ছে সোম, কতটা কষ্ট হচ্ছে? আমার থেকেও বেশি কষ্ট হচ্ছে কি আজকের রাতটা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধু আমিই জানি। ও শুধু আমার জীবনে কেন, তোমার জীবনেও, মিনুর জীবনেও। জানো, হ্যাঁ শোন, আজকের পর তো তুমি আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাবে। তোমার উপর আমার আর কোনো অধিকার থাকবে না। আমাদের এতদিনের ভালোবাসা, এতদিনের রিলেশনশিপ, এতদিনের এত কমিটমেন্ট সব শেষ। না না না, জানো জানো তুমি ভুল ভাবছো, কিছু 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 শেষ হবে না। না না, তোমার জীবনে কেন কিছু শেষ হবে? কিছু শেষ হবে না। ঠিক, তোমার তো নতুন জীবন শুরু হচ্ছে। সুন্দরী লিগ্যাল ওয়াইফের সাথে থাকতে পারবে। বাজলো তো